নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 7:45। তো ঘুম থেকে উঠে এসেই কিন্তু আমি প্রথমে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, আর সোনা পাপার জলও রেডি করে আমি রেখে দিয়েছি। তো তারপরে ফ্রিজ থেকে মাছটাও বের করে এনে ওটাকেও একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু শীতকাল আর আমাদের ফ্রিজটা একটু সমস্যা করছে, মানে ভীষণ পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন আমি জানি না। ওটাকে একবার মিস্ত্রি ডেকে দেখাতে হবে ওর কী ব্যবস্থা করতে হয়। তো এমনিও যে সবজিপাতি নর্মাল ফ্রিজে রাখছি ওতেও কিন্তু বরফ হয়ে যাচ্ছে, মানে নর্মালেও বরফ হয়ে যাচ্ছে, আবার ডিপে রাখলে ও তো আরও বেশি বরফ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমি করব আজকে হচ্ছে একটা ভেজ ডাল, মানে ওই মটরশুঁটি গাজর দিয়ে একটা ভেজ ডাল করব, আর করব হচ্ছে কাতলা মাছের ঝাল। তো আজকে সোনা পাপার জন্য কিন্তু আলাদা করে কিছুই বানাবো না। আমাদের যে তরকারিটা করব ওটাই কিন্তু লঙ্কা দেওয়ার আগে তুলে রেখে দেবো, ওটাই কিন্তু সোনা পাপাকে আজকে খেতে দেবো। যেহেতু তোমাদের সোনা পাপার কদিন পরে 2 বছরের হয়ে যাবে, আর ও একেবারে বসে খাওয়ার খেতে চাই না, আর যদিও আলাদা করে খাওয়াই তখনও কিন্তু পুরো খাওয়ারটা ও ফিনিশ করে না। তাই আজ থেকে আমি ভেবেছি ওকে আমাদের যে খাওয়ার হবে ওটাই আমি লঙ্কা দেওয়ার আগে তুলে রেখে দেবো, ওটাই কিন্তু ওকে আমি খাওয়াবো, আর ওটা কিন্তু ওকে আমি বসেই দেবো। ওতে ও যতটা পরিমাণ খায় অতটাই ও খাবে। তো ওর জন্য আলাদা করে আজ থেকে আর তেমন কিছু করব না, তাই আজকে ভেজ ডাল আর মাছের ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। তো এখানে দেখো আমি কিন্তু মানে সবজিগুলো সমস্ত কিছু একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সবজিগুলো ভালো মতন করে নুন দিয়ে ভেজে তারপরে ডালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজি আর ডালগুলো সেদ্ধ হবে, তারপরে লাস্টে হলুদ আর ধনে পাতা আর লবণটা একটুখানি দেখে নামিয়ে নিলে আমার ভেজ ডাল কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এরকমভাবেই ভেজ ডাল করি, তাতে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর স্বাদেও কোনো দিক দিয়ে খামতি হয় না। আর যেহেতু মাছটা মানে বড় ভীষণ পরিমাণ হয়ে আছে, ওটা গলাতে একটু টাইম লাগবে, তাই সময় নষ্ট না করে এদিকে কিন্তু আমি মানে ব্রেকফাস্টটা তৈরি করব বলে বসিয়ে দিয়েছি। এখানে তোমাদের দাদা ভাইকে একটু করে দেবো হচ্ছে ব্রাউন ব্রেডে, মানে ওই স্যান্ডউইচ টাইপের বানিয়ে দেবো, কিন্তু ভিতরে চিজ বা কিছুই দেবো না, মানে বাটার দিয়েই এপিট ওপিট করে সেঁকে বানিয়ে দেবো। তো এখানে দেখো ওটাই রেডি করে দিচ্ছি। যেহেতু ছোট বাচ্চাদের মায়েদের 1 সেকেন্ডও নষ্ট করা একদম অসম্ভব ব্যাপার, মানে যদি 1 সেকেন্ড বেজে যায় ওতেও মনে হয় কিছু একটা কাজ করে ফেলি, মানে বাচ্চা ওঠার আগে যতটা সম্ভব গুছিয়ে রাখলে ও ওঠার পরে মনে হয় যেন অনেকটা ঝামেলা একদম কমে গেছে। যেহেতু তোমাদের সোনা পাপা তোমাদের দাদাভাই এখন ঘুমিয়ে আছে, তাই আমি তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি যাতে ওরা ওঠার আগে কিছুটা হলেও কাজ আমি শেষ করতে পারি। যেহেতু ছোট বাচ্চা আর শীতের সকাল উঠলেই কিন্তু ও সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে আসতে চায় না, ওর সঙ্গে কিছুক্ষণ আমাকে এখন শুয়ে থাকতে হবে, মানে বেশ অনেকটা সময় পেরিয়ে যায়। তারপরে তো শীতের সকাল কখন বলতে বলতে 9টা বেজে যাবে, তোমাদের দাদাভাইরও অফিসে যেতে লেট হয়ে যাবে। তাই কিন্তু তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু মানে করে রাখছি, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এদিকে দেখো প্রথমে কিন্তু আমি প্যানে একটুখানি বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি, তারপরে পাউরুটিগুলো দিয়ে তার মানে ভেতরে যেগুলো দেবো মানে পেঁয়াজ টমেটো তারপরে শসা ওগুলো দিয়ে দেখো একটার উপরে একটা রুটিকে আমি চাপিয়ে নিচ্ছি। এবারে এটাকেই একটুখানি প্রেস করে করে মানে একটু ক্রিস্পি টাইপের বানিয়ে নেবো। তো তাহলে ওর কিন্তু এটা খুব পছন্দের, মানে ওকে একবারই বানিয়ে দিয়েছিলাম, আর যেদিন প্রথম বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেই ছিলাম। তো এটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে, তাই কিন্তু আমাকে কাল রাত্রে বলেছিল মানে রুটির প্যাকেটটা এনে দিয়ে যে আজকে সকালে ব্রেকফাস্টে ওকে এটাই তৈরি করে দিতে। তো তাই ওকে কিন্তু এটাই তৈরি করে দিলাম, আর আমি কিন্তু এটা খাবো না, আমি নর্মাল একটুখানি বাটার দিয়ে মানে ভেতরটা ব্রাশ করে নিয়ে তারপরে আমি সেঁকে খাবো। আমি কিন্তু পেঁয়াজ টমেটো দিয়ে এরকমভাবে খেতে খুব একটা পছন্দ করি না। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজ যেগুলো বাকি আছে ওগুলোও গুছিয়ে নেওয়া যাক।
তো আমার কিন্তু ব্রেকফাস্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি মাছের ভাজা বসিয়েছি, এদিকে আমার ডাল আর ভাত দুটোই কিন্তু হয়ে গেছে। তো ভাত আর ডাল দুটো নামিয়ে দিয়ে আমি গেছিলাম, তোমাদের সোনা পাপা যেহেতু উঠে পড়েছিল তাই ওকে একটুখানি শার্টের টুপি পরিয়ে বিছানা টিছানা ওই দিকটা একটুখানি গুছিয়ে দিয়ে এসেছি। তো এখন শুধুমাত্র করব হচ্ছে মাছের ঝাল, তাহলেই কিন্তু সকালের আমার মোটামুটি কাজ কমপ্লিট হবে। তো এদিকে সমস্ত রান্নাবান্না গুছিয়ে দিয়ে ওদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, মানে ওটা প্রায় হয়ে এসছে, ফুটছে। তো এরই মধ্যে ভাবলাম বেকার সময় নষ্ট না করে টিফিনটা গুছিয়ে রাখা যাক, যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে চানে, আর আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, মানে ওই 8:30 নাগাদ বাজতে যায়। তো তাড়াতাড়ি করে এদিকে ওর টিফিনটা আমি গুছিয়ে রাখছি, ব্রেকফাস্টটা আগেই গুছিয়ে দিয়েছি, এখন লাঞ্চটা গুছিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথমেই দেখো ভাতটা দিয়ে দিলাম, তারপরে এখন ডালটা দিয়ে দেবো, তারপরে মাছের ঝালটা যেটা ফুটছে ওটাকেও দিয়ে টিফিনটা প্যাক করে দেবো। তো চলো রেডি করে নেওয়া যাক। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, আর সোনা পাপাকে টাটা দিয়ে যাচ্ছে। আর এখন জানো তো তোমাদের সোনা পাপা খুব কান্নাকাটি করতে চায় যখন তোমাদের দাদাভাই বেরিয়ে যায়। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। তো এখানে আমি ব্রেড বাটার নিয়েছি, আর এখানে সোনা পাপা দিদুন আসবে? দিদুন আর কে আসবে? দাদাই আসবে? তোমায় বলেছে? কি বললো? চা না খেলে আমাকে প্রচুর মারবি? দাদাই দিদুনকে তুমি ভালোবাসো? খুব ভালোবাসো? দাদাই দিদুন কখন আসবে মানা? কখন আসবে দাদাই দিদুন? কখন আসবে দাদাই দিদুন? দাদাই কখন আসবে? দিদুন আর দাদাই এক্ষুনি আসবে? আচ্ছা হোক, ঠিক আছে। তুমি দাদাই দিদুনকে মিস করছো? ও আহারে, তুমি দাদার কাছে যাবে? দাদাই তোমাকে বকে? কেমন বকে? কেমন দেখি, এদিকে করে বকো দেখি, কেমন বকে? এরকম করে বকে? আর দিদুন কেমন বকে? দিদুনও এরকম করে? এটা কি বকা? এরকম করে কেউ কাউকে বকে? কেমন করে বকে তোমার দাদাই দিদুন? ওরে বাবারে, তোমার দাদাইয়ের নাম কি? তোমার দাদাইয়ের নাম কি? হ্যাঁ তুমি তো খেলা করছো আমি জানি, তোমার দাদাইয়ের নাম কি? তোমার দাদাইয়ের নাম কি মনা? দাদাইয়ের নাম? আর দিদুনের নাম? তুমি মিথ্যে কথা বলছো। গান শুনবি? কোথায় গান, কোথায় চলে? ও বাবা, ওই গাড়িতে গান চলে? বাহ, এ হেভি ব্যাপার তো। ওরে বাপরে, একটু নাচু নাচু হচ্ছে? আচ্ছা ড্যান্স করো। তো চাটা খাওয়ার পরে একটু গেছিলাম, মানে এমনি পাশের মানে বাড়িতে আর একটা ছোটো বাচ্চা আছে, ওখানে সোনা পাপাকে নিয়ে একটুখানি ঘোরাতে নিয়ে গেছিলাম। তো এখন বাজে ওই 11:45। তো এখন সমস্ত কাপড় চোপড় কেচে ছাদে মেলতে চলে এসেছি, যেহেতু আজকে মানে আমার দুদিন দুধ আনতে যাওয়া এখন বন্ধ আছে, যেহেতু ওদের বাড়িতে কিছু কাজ সমস্যার জন্য ওরা দুধ দেবে না, দুদিন বারণ করেছিল। তো তাই দুধ আনতে যাব না বলে তোমাদের সোনা পাপা তো প্রায় এই টাইমটা একটুখানি ঘুরতে বেরোয়, তাই ওকে নিয়ে একটুখানি ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি।
তারপরে এই যে সমস্ত কাপড় জামা এখানে ভালো মতন করে দড়িতে কেচে শুকিয়ে নিচ্ছে। আর তোমাদের সোনা পাপা দেখো এখানে বসে বসে খেলা করছে। তো আমি সমস্ত কাপড় জামাগুলো ভালো মতন করে মেলে নিচ্ছি। তো চলো কাপড় জামাগুলো মেলে নেওয়া যাক, তারপরে নিচে গিয়ে তোমাদের সোনা পাপাকে চান করাবো, ভাত খাওয়াবো, তারপরে নিচে চান করব, পুজো করব। বেশ অনেকটাই কাজ এখনও বাকি আছে। তবুও কোথাও যেতে না হলে অনেকটা মানে আজকে দুধ আনতে যেতে যেহেতু হয়নি, তাই প্রায় অনেকটা কাজ আজকে একটু কম। তাই দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই ওই ডিউটির প্যান্ট, আমার নাইটি, তারপরে সোনা পাপার জামা কাপড় সমস্ত কিছুই কেচে দিয়েছি। তাও আজকে কাপড় খুব একটা বেশি বেরোয়নি, অল্প কটা কাপড় বেরিয়েছিল, ওইগুলোই কিন্তু তাই বেলা করে কেচেছি। তো দেখো সমস্ত কাপড় আমি মেলে দিচ্ছি। তো তারপর এখানে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। কি করছো? একটা লাইক আর সাবস্ক্রাইব করো আমার পাশে। মটরশুঁটি ছাড়াচ্ছ? তুমি মায়ের হেল্প করে দিচ্ছ মনে হয়, এতগুলো মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছ। ওটা কাঁচা মানে রান্না করে খাবে, কাঁচা মনে হয়। দেখো বন্ধুরা কত মটরশুঁটি ছাড়িয়েছে আমার ছেলে সন্ধ্যা থেকে বসে বসে।